আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব এইচএসসি পরীক্ষা ২০১৬ সালের ঢাকা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স অংশের প্রশ্ন সমাধান। প্রত্যেকটি প্রশ্ন এগুলো পরবর্তী বছরে রিপিট হয়েছে এবং কমপ্লিটিং সেন্টেন্স খুবই সহজ একটি আইটেম। এখানে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ১০ এ ১০ পাওয়া সম্ভব। যদিও ফুল সিলেবাসে এগুলো হাফ মার্ক করে থাকে কিন্তু ২৫ সালে পরীক্ষায় ১ মার্ক করে থাকবে। এজন্য এটা গুরুত্ব দিয়ে তোমার পড়া উচিত। আর এইখানে যে কোয়েশ্চেন গুলো আসছে এই ১৬ সালে এগুলো ১৭, ১৮, ১৯, ২১ সালে তো পরীক্ষা হয় নাই। ২২ সালে, ২৩ সালে ২২ সালে ছিল না শর্ট সিলেবাস। ২৩, ২৪ সবগুলো বছরে কম বেশি রিপিট হয়েছে এই প্রশ্নগুলো। তাহলে চলো শুরু করি। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি অ্যান্ড স্ট্রং। শারীরিক ব্যায়াম আমাদেরকে সুস্থ রাখে এবং শক্তিশালী করে। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এটাই হচ্ছে ১ম কন্ডিশনাল। যদি তুমি নিয়মিত শারীরিক ব্যায়াম করো, এটা ১ম কন্ডিশনালের সূত্র অনুসারে if যুক্ত অংশটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশটুকু আমাদের ফিউচার ইনডিফিনিট বসাইতে হবে। তাহলে ইউ উইল বি ফিট। যদি তুমি শারীরিক ব্যায়াম করো নিয়মিত তাহলে তুমি ফিট থাকবে। They came to you with a view to. With a view to মানে হচ্ছে উদ্দেশ্যে, এটার পরে ভার্বের আইএনজি সহ একটা যেকোনো সেন্টেন্স ফ্রেজ দিতে হবে। কিন্তু আমরা পরের কনটেক্সটটা দেখি যে কি বিষয় আমাদের দিতে হবে। But you scolded him without any reason. কিন্তু তুমি তাকে scold মানে হচ্ছে বকাঝকা করা। তুমি তাকে বকাঝকা করলে without any reason কোনো কারণ ছাড়া। তাহলে সে এসেছিল কি করতে? তোমাকে হেল্প করতে। With a view to helping you. সে তোমাকে হেল্প করতে আসছিল। কিন্তু তুমি কি করলা? You scolded him without any reason. তুমি কোনো কারণ ছাড়াই তাকে বকাঝকা করলা। Please wait here until I have a serious matter to discuss with you. এখানে অপেক্ষা করো। আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে তোমার সাথে আলোচনা করার। তাহলে wait here until I come back. এখানে until I come back ও দিতে পারো অথবা until I return এটিও দিতে পারো অথবা তুমি দিতে পারো সরাসরি my return. Please wait here until my return. Until I return দুইটাই সঠিক। I return এর রিটার্নটা হচ্ছে ভার্ব, my return এর রিটার্নটা হচ্ছে নাউন। I was not hungry at all. আমি মোটেই ক্ষুধার্ত ছিলাম না। If I had been hungry যদি আমি ক্ষুধার্ত থাকতাম। এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের সূত্র অনুসারে যদি if যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ৩ নাম্বার ফর্ম। তো আমরা হচ্ছে উড হ্যাভ দিয়ে করব। ইফ আই হ্যাড বিন হাংরি যদি আমি ক্ষুধার্ত হইতাম তাহলে কি করতাম? আই উড হ্যাভ সহজ অ্যান্সার ইটেন সামথিং। ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন। তাহলে আমি কিছু খাইতাম। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স সো উই শুড প্ল্যান্ট। এই প্রশ্নটি রিপিট হয়েছে পরের বছরগুলোতে। তাহলে উই শুড প্ল্যান্ট আমাদের উচিত more trees. There goes a প্রবাদ that একটি প্রবাদ আছে যে এখন কি প্রবাদ আছে? So we must make proper use of time. সুতরাং আমাদের অবশ্যই উচিত সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তার মানে সময়ের সঠিক ব্যবহার করা নিয়ে একটি প্রবাদ রয়েছে। সেটা হলো এই প্রশ্নটি পরবর্তীতে বছরগুলোতে রিপিট হয়েছে। এজন্য এই প্রবাদটা তোমাদের মনে রাখতে হবে। A stitch in time saves 9. এটির অর্থ হলো সময়ের ১ ভোর অসময়ের ১০ ভোর। We should drink pure water. আমাদের উচিত বিশুদ্ধ পানি পান করা। Since the water of this bottle is not pure. তাহলে যেহেতু এই বোতলের পানি বিশুদ্ধ নয় তাহলে কি করব না? I will not drink it. I অথবা আমরা দিতে পারি we
উইল নট ড্রিংক ইট। আমরা এখান থেকে পান করব না। যেহেতু এই বোতলের পানি পরিশুদ্ধ না। The two brothers are not on good terms. Good terms. Not on good terms মানে হচ্ছে সম্পর্ক ভালো না থাকা। তাহলে ২ ভাইয়ের সম্পর্ক ভালো নাই। Yesterday গতকালকে when we went to their house যখন আমরা তাদের বাসায় গিয়েছিলাম, তখন তারা কি করতেছিল? They were fighting each other. তাহলে তারা কি করছিল? ২ জনে মারামারি করতেছিল। কারণ কি? সম্পর্ক ভালো নাই। Air is polluted in many ways. It is high time. তাহলে বায়ু দূষিত হচ্ছে অনেকভাবে। It is high time. It is high time মানে কোনো কাজ আগে করা উচিত ছিল, এখনো করা হয় নাই। এখনই সময় শুরু করা। তাহলে বায়ু দূষিত হয় অনেকভাবে। এখনই সময় বায়ু দূষণ থামানোর। তাহলে এইটা সহজ অ্যান্সার। We stopped it. Past indefinite দিতে হবে। It is high time এর পরে past indefinite দিতে হবে। The martyrs laid down their lives in 1971. শহীদেরা তাদের জীবন বিলিয়ে দিয়েছে 1971 সালে। They did it so that যদি থাকে তাহলে এরপরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড দিয়ে করতে হবে। তাহলে যেহেতু এখানে past tense they did আছে এখানে, তাহলে এখানে আমরা কুড দিয়ে করব। So that we could get our independence. ইন্ডিপেন্ডেন্সের পরিবর্তে তুমি ফ্রিডমও দিতে পারো। ফ্রিডমের পরিবর্তে তুমি হচ্ছে লিবারেটেড দিতে পারো। So we could get our independence, we could get our freedom, we could get liberated. Liberated কেন হলো past participle? তখন get হলো, getটাকে বলে causative verb। তো liberated পরিবর্তে লিবারেশনও দিতে পারো তুমি। তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছিল যাতে করে আমরা স্বাধীন হতে পারি। তো এই ছিল হচ্ছে ২০১৬ সালের ঢাকা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স অংশের প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।